বান্দরবানে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে কালাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে অফিসে প্রবেশ করে তালা ভেঙে ভাঙচুর চালায়। স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালাঘাটা এলাকায় অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের আসবাবপত্র লুটে নেওয়া হয় এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ জেলা বিএনপির নেতাদের ছবি ভেঙে ফেলা হয়। এছাড়া পার্শ্ববর্তী দেয়ালে জয় বাংলা এবং শেখ হাসিনা সরকার বারবার দরকার এই স্লোগানগুলো লিখে রেখে যায় হামলাকারীরা। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনে হামলা ও মামলার অন্যতম অভিযুক্ত অজিত দাস বর্তমানে পলাতক থাকলেও তার নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনী এখনও এলাকায় তৎপর রয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এদিকে ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানানো হয়েছে। বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ঘটনার বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা নিউজ ডেস্ক।